জানি না কতটা কি ভিডিও করতে পারবো, কারণ ফার্স্ট টাইম আমি হচ্ছে, আমার খুব ভয় লাগে। চলো দেখি এবার স্টার্ট হবে গাইস। যদি ভিডিও করতে পারি তাহলে ক্লিপটা অ্যাড করবো। তাকাও এদিকে। সো গাইস, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই জায়গাটা এত ভিড় কেন, আর এইসব ভিড় কোন জায়গায় হয়, আর এই ভিড়ের মধ্যে আমরাই বা কি করছি। তো হ্যাঁ, এবার আমি সব প্রশ্নের উত্তর একে একে দেবো। আর উত্তর দেওয়ার কি আছে, তোমরা তো নিশ্চয়ই জানো যে ভিড় সম্ভবত কোথায় হয়। ঠাকুর দেখতে যাওয়ার সময় ভিড় হয়, অ্যান্ড মেলায় ভিড় হয়। আর এখন তো দুর্গাপুজো না, সো আমরা এসছি মেলায়। সো দেখো, মেলা মানে তো জানোই, খাওয়া দাওয়া ঘোরা আর কেনাকাটা। দেখো এখানে অনেক কটা খাবার দোকান বসেছিল, পানের দোকান বসেছিল, ফুলের দোকান বসেছিল, অ্যান্ড মেলায় যেটা সব থেকে ফেমাস দোকান জিলেপি, ওটা তো বসবেই। অ্যান্ড এখানে ফুচকা বসেছিল, অনেক ধরনের দোলনা বসেছিল। অ্যান্ড আজকে আমরা একটা দোলনা চড়বো, যেটা ফার্স্ট টাইম চড়বো। আমি ফার্স্ট টাইম চড়বো, আমার মা তো অনেকবার চড়েছে অবভিয়াসলি, আমি ফার্স্ট টাইম চড়বো। সো চলো, এখন আমার মা টিকিট কাটছে। অ্যান্ড এ দেখো, আমি এখানে টিকিট নিয়ে নিয়েছি, অ্যান্ড টিকিটটার দাম পড়েছিল 70 টাকা। সো চলো, আমার মা কি বলছে একটু তোমরা শুনে নাও। অ্যান্ড আমরা দোলনায় কিন্তু বসে পড়েছি। অ্যান্ড দেখো, এটা হচ্ছে ডিস্কো ডান্সার, ঠিক আছে? তো চলো। অ্যান্ড মেলা মানে তো জানি খুব নয়েজ, ওই জন্য এখানে আমি একটু ভয়েস ওভার দিচ্ছি। ফিলিংস ভয় ভয়, জানি না কতটা কি ভিডিও করতে পারবো, কারণ ফার্স্ট টাইম আমি হচ্ছে, আমার খুব ভয় লাগে। চলো দেখি এবার স্টার্ট হবে গাইস। যদি ভিডিও করতে পারি তাহলে ক্লিপটা অ্যাড করবো। অ্যান্ড গাইস, আমরা যে দোলাটায় উঠেছিলাম ডিস্কো ডান্সার, এখানে আমি ভিডিও অল্প একটু করতে পেরেছি। তোমরা দেখো, আমি পুরো হাতটা আমার কোলের ওপর রেখেছি। অ্যান্ড খুব ভয় লাগছিলো, আমি বেশি ভিডিও করতে পারিনি, বিকজ আমি যেহেতু ফার্স্ট টাইম চড়ছি। আর এই দোলনা কারো হাতে ফোন ছিল না, তো আমার খুব ভয় লাগছিলো ফোনটা যদি কিছু হয়ে যেত, আমার মা আমাকে মেরে ফেলতো। ওই জন্য আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম মাকে। অ্যান্ড তারপর মেলা থেকে মার কিছু জিনিসপত্র কেনার ছিল, ওই জন্য মা কিনে নিল। অ্যান্ড মেলায় আমি কিছু কিনিনি, কারণ মেলাটা না মানে কোনো আমি ট্রেন্ড জিনিস দেখতে পাচ্ছি না, আমার পছন্দ হয়নি, ওই জন্য আমি মেলায় কিছু কিনিনি। খাওয়া দাওয়া করেছি, দেন তারপর অনেক মেলায় ঘুরেছি, ভিডিও বানিয়েছি। দেন তারপর দেখো, আমার মা এটা কিনে নিয়েছে। অ্যান্ড এটা কি কিনেছে সেটাও আমার মা তোমাদের সাথে শেয়ার করবে। চলো বাড়ি যাই। এই দেখো, আমার মা কিন্তু কিনে নিয়েছে। তো ফাইনালি বন্ধুরা, মেলায় তো গিয়েছিলাম, মেলা থেকে ফিরে আসার সময় একটু একটা স্পা কিনে আনলাম। তো স্পাটা কিসের স্পা দেখো, এটা হচ্ছে এই যে দেখো, দেখতেই পাচ্ছ, এটা লরিয়ালের স্পা, বুঝতে পেরেছো? তো আমার চুলের জন্য এটা নিয়ে, এটা আমি ব্যবহার করি, বাট ঘরে কোনোদিন আমি স্পা করিনি, আমি পার্লারেই যাই স্পা করতে। কিন্তু এবার ভাবলাম একটু ঘরেই করি, সবসময় তো পার্লারে যাই, এবার ঘরেই কিনো, একই প্রসেস দেখলাম, তো প্রসেসটা কোনো ব্যাপারই না করা, তো ওই জন্য কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, ঘরে কিনলে কি বলতো, অনেকটা সেফও হয়, লাভ হয়। কেন পার্লারে যাই, একবার স্পা করাতে 800 টাকা নেয়, সেরকম একটা বেশিক্ষণ সময় দিয়ে স্পাটা করে না। আর এটার দাম দোকানে 1000 টাকা, আর এটার দাম দোকানে হচ্ছে 1000 টাকা। তাহলে এটা নিয়েছি আমি, এটা আমার 2 বার হয়ে যাবে ম্যাক্সিমাম। তো 1000 টাকার থেকে বড় কথা হচ্ছে কি বলতো, পার্লারে যে যাই, পার্লারে স্পা করে ঠিকই, তবুও মানে ঠিক একটা পোষায় না, কিন্তু ঘরে তো পুরোটাই জানি স্পা কিভাবে করে। 490 গ্রাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারবেন, 490 গ্রাম এটা, ঠিক আছে? সেটা অনেকবার হয়ে যাবে, অনেকবার বলতে আমার চুলে ম্যাক্সিমাম 3 বার তো এটা হবেই, ঠিক আছে? আমি করে দেবো মাকে, চিন্তা নেই। সো গাইস দেখো, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। অ্যান্ড গাইস, আমি আর একটা কথা, আমি দোলনা থেকে মানে দোলনার ওই উঠে বসেছি, স্টার্ট করার আগে পর্যন্ত ক্লিপ নিতে পেরেছি, বিকজ আমি না ওই ডিস্কো ডান্স বলে না দোলনাটাকে, সো ডিস্কো ডান্স যেটা, ওটা আমি ফার্স্ট টাইম চললাম। আমি মানে মেলায় কোনো তেমন একটা দোলনা চড়তাম না, মিকি মাউস ডান্স চড়তাম ছোটবেলায়, বড় হয়ে আর কোনো চড়তাম না, তো ফার্স্ট টাইম এই ডিস্কো ডান্সার চললাম। সো আমার বুকের হাওয়া শুকিয়ে গেছে। আমি বারবার বললাম দোলনায় উঠিস না, তুই এই দোলনাটা ছোড়ে তোর অভ্যেস নেই, তুই পারবি না। যখন দোলনাটা বললো দোলনায় উঠে দোলনা মানে যে স্টার্ট হবে, ওর ক্লিপটা নেবে,
বাট যখন স্টার্টিং হয়েছে ও ফোন ছেড়ে দিয়েছে, ফোনটা আমার হাতে দিচ্ছে, আর যেই না দোলনাটা স্টার্টিং হয়েছে আমি সবাই বলছি কুল কুল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, গান করছে। আর আমি তো একদম পুরো আনন্দে গান করছি ভরপুর। কেন আমার তো খুব ভালো লেগেছে, কেন ওই দোলনাটা আমি চড়েছি আগে, ওই দোলনাটা আমার কোনো ভয় নেই। মানে কি বলবো গাইস, আমি মানে কি বলবো, 70 টাকা টিকিট, 70 টাকা। চড়িয়েছো কতক্ষণ? 5 মিনিটও হয়নি চড়িয়েছে, 5 মিনিট। 70 টাকা টিকিট নিচ্ছে সেটা বড় কথা না, তবে 5 মিনিট সকালে আমি মনে হয় ওখানে আমার স্বপ্ন দেহ পড়েছে। ও নেমে বলছে মাত্র 5 মিনিট, হলি 5 মিনিটে তোর এরকম দম ফুস হয়ে গেছে, আর 10 মিনিট চলে না তুই আরো মনে হয় অজ্ঞান হয়ে যেত। হ্যাঁ, আর কারোর হাতে ফোন ছিল না সবাই, আর আমি তো খুব চিলেছি, খুব খুব। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখো আমরা বিরিয়ানি নিয়ে এসেছি। ঠিক আছে, প্রত্যেকটা ব্লগে তোমরা যে কোনো আমরা বাইরে বেরাই সেই ব্লগে, প্রত্যেকটা ব্লগে দেখতে পাবে বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া আমাদের আর কিচ্ছু ভালো লাগে না। ঠিক আছে, বাইরে বলতে খুব একটা কিছু খাইনি, একটু ফুচকা খেয়েছি, আর বাড়িতে এসছে বিরিয়ানি নিয়ে এসছে, বাড়িতে বিরিয়ানি নিয়ে এসছে খাচ্ছি। তো চলো এখানে ব্লগটা বেশি বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অতি বেশি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, বাই।